وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, বিশেষ করে মাহফিলের আয়োজক তথা আজকের মাহফিলে আগত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকিন বাবাজি ভাইরা, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়েছে। সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে এই পর্যন্ত যথেষ্ট দিগার উলামায়ে কেরামের হযরত মুখ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমি অধম গুনাহগার, অযোগ্য, আপনাদের বাড়ির সন্তান। কোন সময় হয় না, আজকে সময় হয়েছে। এমনি গলার অবস্থায় চর্চা নেই তো, সেই জন্য গলার অবস্থা এরকম। জি, তো বেশি চিল্লাতেও পারবো না। নিশ্চয়ই জানেন আমি কেমন ওয়াজ করি আর গলার অবস্থা কেমন। গলা ভালো থাকলে তো মাইক ফেটে দিতাম। হয় এমন কোনো জায়গা নেই যে আমার পর্দা যায় না, হরেন কাটেনি। আমি আছি আর আমার কি বলে আতিজোর আছে, হরেন আমার কাটার বাঘ আমার। তো গলার অবস্থা ভাগ্যক্রম খারাপ হয়ে গেলে কি করা যাবে, তবুও চেষ্টা করব। এতক্ষণ আমাদের ইমাম সাহেব হুজুর তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি একেবারে সুখ দিয়ে নাই, কিছু হাদিস ও কোরআনের সমন্বয়ে এতক্ষণ উনি নামাজের বিষয়ে বলছিলেন। নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া আমার আপনার জন্য খুবই কষ্টকর। বলা হয়েছে সালাতু মিফতাহুল জান্নাহ। এই যে একটা দোকান আছে, দোকানের ভিতরে জুতো আছে, সুন্দর সুন্দর জুতো। আমার যদি মনে আশা হয় একটা প্যারাগনের মাল কিনবো, আর চাবি নেই আমার কাছে চাবি নেই, বাবা আমার এই সুন্দর প্যারাগনের দামি জুতোটা আমি পাই দিতে পারবো বলে মনে হয়? তাহলে প্রথমে আমার দোকানের চাবি দরকার। দোকানের চাবি যদি থাকে, শুধু প্যারাগন কেন, বাটা থেকে শুরু করে যত কোম্পানির জুতো আছে আমার নসিবে জুটবে। সুতরাং নামাজ যদি আমার আপনার জীবনে থাকে, জান্নাতের যত নাজ নিয়ামত আছে, উপঢৌকন আছে আল্লাহর পক্ষ থেকে, সমস্ত নাজ নিয়ামত উপঢৌকন কোন আমি আপনি গ্রহণ করতে পারবো না। সুতরাং নামাজ হলো আমাদের জীবনে জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি। ও বিষয়টা অনেক যথেষ্ট আলোচনা হয়েছে, আমি একটু ভিন্ন বিষয় যাচ্ছি। আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি, হাদিস শরীফ থেকে কয়েকটা হাদিস পড়েছি। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে বসে বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সাহাবীরা জেনে রাখো, হাশরের ময়দানে আমি আপনি যত বড় হুজুর হই না কেন, যত বড় ইমাম হই না কেন, যত বড় নামাজি বানি না কেন, যত বড় বক্তা বানি না কেন, যত বড় আমলওয়ালা জিন্দেগি করি না কেন, আল্লাহ এটা দেখে হাশরের ময়দানে আমার আপনার বিচার করবেন না। এগুলো দেখে আল্লাহ আমার আপনার বিচার করবেন না। আল্লাহ নবী বললেন কি দেখে বিচার হবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা হাশরের ময়দানে বান্দার যে সমস্ত জিনিস দেখে আল্লাহ বিচার করবেন, তার ভিতরে অন্যতম হলো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম। বলা হয়েছে বান্দার অন্তর। কথা বুঝে আসে? বলা হয়েছে বান্দার অন্তর দেখে হাশরের কঠিন মহাময়দানে বিচার বিশ্লেষণ করা হবে। ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বান্দার অন্তর এবং আমাল দেখে হাশরের ময়দানে বিচার হবে। যদি বলেন হুজুর তাহলে নামাজ, কালাম, ইবাদত এগুলো কি হবে? একটা কথা ভালো করে বুঝবেন, আমার গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে, চারটে চাকাও ভালো গড়াবে। আমার গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে, চারটে চাকা ভালো গড়াবে। ইঞ্জিন যদি ডিসপুট হয়, দেখা যাবে চারটে সোনার চাকা যদি লাগিয়ে দিই, রাস্তার প্রতিমধ্যে আমাকে বিপদে পড়তে হবে। সুতরাং ইঞ্জিন ভালো তো গাড়ি ভালো, ইঞ্জিন খারাপ তো গাড়ি খারাপ। সুতরাং আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমাদের প্রথম ইঞ্জিন ঠিক করতে হবে। এই যে এতগুলো লাইট জ্বলছে, এর একটা ট্রান্সফরমার আছে না নেই? এই ট্রান্সফরমার যদি খারাপ হয়ে যায়, বেড়ে গেছি তত আমরা অঞ্চলে 90% ঘরেতে আলো জ্বলবে বলে মনে হয়, জ্বলবে না। সুতরাং এই যত লাইট জ্বলছে, সমস্ত লাইটের একটা মূল জায়গা ট্রান্সফরমার। বলা হয়েছে বান্দার মানব জীবনের কল্যাণের জন্য বান্দার যে হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, জিহ্বা আছে, এক কথায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই সময় তো ভালো কাজ করবে যখন ট্রান্সফরমার ভালো থাকবে।
ট্রান্সফরমার যদি ভালো থাকে লাইট ভালো জ্বলবে। ট্রান্সফরমার তেল যদি শেষ হয়ে যায়, খারাপ যদি হয়ে যায়, আমি আপনি যতই স্টেবিলাইজার পাক দিই কেন, যত উন্নত মানের লাইট লাগাই না কেন, ট্রান্সফরমার খারাপ তো লাইট জ্বলবে না। জ্বলবে বলে মনে হয়? সুতরাং বলা হয়েছে মানব জীবনের কল্যাণার্থে, মানব জীবনের সরল এবং সঠিক পথের দিশারি বানার জন্য সর্বপ্রথম তার অন্তরটা ভালো রাখা দরকার। কে ইমাম, কে বক্তা, কে বড় হুজুর, কে ইমাম যাই হোক না কেন, সে যেমন ক্যাটাগরির মানুষ হোক না কেন, সে রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষ হতে পারে, সামাজিক ব্যক্তিত্ব মানুষ হতে পারে, একজন ব্যবসায়ী মানুষ হতে পারে, তার বাস্তব জীবনে অন্তরটা ভালো থাকা দরকার। সুতরাং ট্রান্সফরমার ভালো থাকলে তার হাত ভালো কাজ করবে। মানুষের অন্তর যদি ভালো থাকে, ভালো হয়, হাত ভালো কাজ করবে। মানুষের অন্তর যদি ভালো হয়, জিহ্বা ভালো কথা বলবে। মানুষের অন্তর যদি ভালো হয়, চোখ ভালো জিনিস দেখবে। মানুষের অন্তর যদি ভালো হয়, পা ভালো জায়গায় যাবে। মানুষের অন্তর যদি খারাপ হয়, জীবনে যত ইবাদত করবে, যত কর্ম করবে, যত কাজ করবে, সমস্ত কাজটাই তার জন্য অসফল, বেকামিয়াব, সে কোনোদিনের জন্য উপকৃত হবে না। আরেকটা দিক আল্লাহ নবী বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বলা হয়েছে অন্তর যদি ভালো হয় তার আমল ভালো হবে। কথা বুঝে আসছে? অন্তর যদি ভালো হয় তার আমল ভালো হবে। আবার অন্তরে যদি হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, আমি ইমাম, আমি হুজুর, আমি বড় বক্তা, যদি আমার মতো মানুষের অন্তরে যদি হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা যদি থেকে থাকে, আবার আমার জীবনের যত আমল খারাপ হবে না, হবে না? আল্লাহ কোরআনে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এখন তো 90% বক্তা সারাদিন ওয়াজ করে একটা কোরআন হাদিসও জানে না। আমি মনে করি হয়তো এরা মাদ্রাসায় পড়ে, সারে সুরে আরে বহরে চলে যাচ্ছে, যায় না, যায়নি যে সে যাই হোক। আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা যদি সত্যিকার ঈমানদার হও, তোমরা যদি সত্যিকারের জান্নাতের উপভোগ ও নাজ নিয়ামত গ্রহণ করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের একটা সতর্কবাণী দিই, তুমি কত বড় হুজুর হয়েছে এটা আমি আল্লাহ দেখবো না। আমানু লিমা তাকুলুনা, তুমি যে কাজটা করো না সে কাজটা মানুষকে বলো না। যে কাজটা করো না মানুষকে সে কাজটা বলো না। আমি একজন হুজুর হিসাবে দাঁড়িয়ে বিড়ি খাই, দাঁড়িয়ে পেশাব করি, আমি যদি এই ভাইকে বলি, আমার ছোট ভাইকে, বড় ভাইকে বলি, ভাই তুই একটু বসে পেশাব কর না, এ কথা আসল হবে? জীবনে আমরা এত ওয়াজ শুনছি, এত মাহফিল শুনছি, আমরা বাস্তব জীবনে ছোটবেলায় দেখেছি। আমার এই বর্দার ব্যাকগ্রাউন্ড আজকে বলতে বাধ্য হচ্ছি, কোনোদিন বলিনি, বা কম বেশি আমরা সকলে জানি এই জায়গাটা কি পরিস্থিতি ছিল, ছিল না? আজকে মানুষটা আজকে এরকম জায়গায় পরিবর্তনে আসলো কি করে? নিশ্চয় আল্লাহ তাকে হেদায়েত, এমন হেদায়েত নসিব করেছেন, শতকরায় 90% আলেম ওলামাদের সঙ্গে তার মহব্বত, তাই না? আজকে মানুষটা কোথায় ছিল আপনি দেখেন তো ভেবে, যারা এখানে স্থানীয় মানুষ, কোথায় ছিল আর কোথায় এসেছে? এই বর্ধার মতো মানুষ যদি ইনি ওই জগৎ থেকে এই জগতে ফিরে আসতে পারে, আমি আপনি কেন আমি পারবো না? এটা একটা মনে জেদ। সেজন্য বলা হয়েছে যে তার অন্তরটা ভালো যখন হয়েছে, তার জীবনে যত কর্ম সবই ভালো হয়েছে। তার অন্তর যখন গান বাজনা থিয়েটারের দিকে ছিল, তার অন্তর যখন মানুষকে হাসাবার খোরাক ছিল, তার অন্তর যখন মানুষকে মন মাতানোর খোরাক ছিল, তখন সে তার মেজাজ, তার মন মানসিকতা, জীবনে সবকিছু অন্য জগতে ছিল। তার অন্তর যখন ভালো হয়েছে, তখন সেই জগৎ থেকে এই জগতে ফিরে এসেছে। যে আমরা আরো আল্লাহর কাছে দোয়া রাখবো, আমরা ছোট ভাই তানার, ওনাদের কোলে মানুষ হয়েছে, যে আরো দোয়া রাখবো আল্লাহ যেন ওনা আরো বেশি বেশি করে আল্লাহর খাস বান্দাদের খাতায় নাম নথিভুক্ত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন, সাহাবীরা অন্তর ভালো রাখবে তো জীবনে সব কাজ ভালো হবে, অন্তর খারাপ হবে তো সব কাজ চলে যাবে। ট্রান্সফরমার ভালো হবে তো লাইট ভালো জ্বলবে, ট্রান্সফরমার খারাপ তো লাইট জ্বলবে না। ইঞ্জিন ভালো তো গাড়ির চাকা ভালো ঘোরাবে, ইঞ্জিন খারাপ তো কিছুই ঘোরাবে না। সেজন্য আল্লাহ বললেন, বান্দা তুমি যদি ইমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, এখানে কি নারী কি পুরুষ, কে হুজুর, কে ইমাম, কে বক্তা, কাউকে নাম করে বলেননি, অনলি ফর ইমানদার সম্প্রদায়কে বলেছে, লিমা তাকুলুনা, তুমি যে কাজটা করো না সে কাজটা মানুষকে বলো না।
আমরা যারা বক্তা, আমরা যারা ইমাম, আমরা যারা হুজুর হিসাবে, সমাজের ধারক বাহক হিসাবে আজকে সামাজিকতার উপর দিয়ে আমরা যারা চলছি, সাধারণ মানুষকে দিশারি দেখাচ্ছি, বাস্তব জীবনে আমাদের ভিতরে আমল নেই, তার কারণে মানুষ পরিবর্তন হয়। ভুল বলছি বাপ? এ তো আল্লাহ বলছেন, আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমল করোনি, আমলের কথা বলোনি। আমল করো, আমলের কথা বলো। আমল যদি করে থাকো, যদি তুমি বলে থাকো, আমল যদি না করে বলে থাকো, ও মানুষ জীবনে পরিবর্তন হবে না। ও মানুষ জীবনে পরিবর্তন হবে না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত বেলাল। কি নাম বা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার মসজিদুন নববী শরীফের একজন মুয়াজ্জিন ছিলেন। জি আবার এই বেলাল জীবনে দেখতে খুব ভালো ছিল। আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো বেশে হাজরাতে বিলালের মধুর আজান। জোরে বলা যাবে না, আওয়াজ দিয়ে বলা যাবে না। আবার এ কি আমাদের মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে? গাল থেকে গেঁজা উঠে গেলে তবু কারো ঘুম ভাঙে না। মদিনার মসজিদের নববী শরীফের মুয়াজ্জিন বেলাল যখন আজান দিতে, মদিনার অলিতে গলিতে, মদিনার শহরের অলিতে গলিতে আজান পৌঁছে দিত। সেই বেলালের আজান আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলে। আবার আমাদের জীবনে এরম ইচ্ছা হতো না হতো নি? আমার রসুল যদি ইমাম হয়ে যেত আর আমরা যদি মুক্তাদি বেনে যেতাম, জি, আর আমাদের ঘরের আমাদের মতো ইমামদের পিছনে নামাজ এই ইক্তেদা করলে না, এই মুয়াজ্জিন এই কি বলে মুক্তাদি বানতে গেলে আর তাদের পিছনে নামাজ পড়লে যেন নামাজ ছেড়ে দিয়ে আর পড়বো না। সূরা ফাতিহায় তো 63টা ভুল। কটা ভুল বললো? এমন অনেক ইমাম আছে, হাত ধরে দলিল দিয়ে আমি বুঝিয়ে দেবো। সূরা ফাতিহায় 63টা ভুল। এর নামাজে কি আসর হবে, মুক্তাদি কি আসবে? জি, আমার বন্ধুবার এসছেন বৈশাখ আমিনিয়া মাদ্রাসার আমার সাথে, জি বন্ধুবর, ইনি একাধারে ওই যে ত্রিমণি যে মসজিদ রয়েছে একাধারে প্রায় কম বেশি প্রায় 20 বছর মতো ইমামতি করেছে। আমরা যখন ছাত্র জীবনে, আমারও একটা ওয়াক্ত নামাজের দায়িত্ব ছিল, যখন আমরা ছাত্র জীবনে যেতাম নামাজ পড়াতে বা পড়তে, আমাদের যেন আরো আগ্রহী হতাম, পাঁচিল ডিঙিয়ে যাই আরো একবার নামাজ পড়তে। ইমাম তো যদি হয় এরকমই হওয়া দরকার। একটি ইমামের যদি সূরা ফাতিহায় 63টা ভুল হয় তা তার নামাজ হবে কি করে, আমার নামাজ হবে কি করে? জি আপনি দেখেন এই সূরা ফাতিহার ভিতরে এক একটা ওয়ার্ড, এক একটা বাক্য, এক একটা শব্দ, এক একটা সেন্টেন্স রয়েছে। একটা বাক্যর উপরে যদি একটুখানি টান দেওয়া হয় মানে উল্টে যাবে। সামান্য আল্লাহু আকবার এই জায়গায় যদি বার কেউ বলে, আরে আল্লাহ অনেক তোরে, সময় সময় মুয়াজ্জিন আজান দাও হাসি লাগে, আরে আল্লাহ কটা রে? আল্লাহ একটা, আল্লাহকে এত আল্লাহ করে দিল, এগুলো সম্পূর্ণ ভুল। সেই জন্য বেলালের আজান মদিনার মানুষ যখন শুনতে পেতেন, মদিনার মানুষ আচার খেয়ে মদিনার মসজিদুন নববীতে এসে পড়তেন। আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম
মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনা ওনে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বাবাজি ভাইরা অনেকক্ষণ দীর্ঘ সময় আলোচনা হয়ে গেছে আধ ঘন্টা করে বলে প্রায় 11টা 5 জি ভাঙা গলায় যতটুকু বোঝাতে পারলাম আল্লাহ পাক আমার মুখ থেকে হয়তো দিনের কিছু আলোচনা শুনিয়ে নিয়েছেন জি দায়িত্ব ছিল এটা আমার কর্তব্য পালন করা আপনাদের কথা বুঝে আসেন দায়িত্ব ছিল এটা আমার কর্তব্য এটা আপনাদের পালন করা তবে ভাই আরো একবার ঘোষণা দেব সন্তান হিসাবে ভুল ত্রুটি ভাষার দিক দিয়ে যে ভাঙা গলায় যতটুকু বললাম যতটুকু আপনারা শুনেছেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে ক্ষমা করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন বিশেষ করে আরো একবার ঘোষণা দেব বাজারে অনেক মানুষ ঘোরাফেরা করছে অনেক মানুষ ঘোরাফেরা করছে আমি দেখলাম বাবা এই মোড়ের জলসাটা এটা না হোমরার জলসা না বেলেগাছির জলসা দুইবার পক্ষের জলসা কথা ঠিক না এই জলসাটা দুইবার পক্ষের জলসা সেই জন্য এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছাচ্ছে বিশেষ করে আমার এই পাড়া প্রতিবেশী আরে আজীবন আমার মনে হয় ফের আর একবার পর্দা সিনেমা দিলে ভালো হয় আমার মন বলে এটা জি এই যে আমাদের ইমাম সাহেব হুজুর বলছিলেন যে এই যেভাবে বলছিলেন আর কিভাবে বলবো আমরা বলো গ্রামের সন্তান হিসাবে এটা তো বাইরে নয় যে গালাগালি করবে 160 এটা যদি বাইরে হতো ছাল ছেড়ে নিতাম আমরা বাইরে যাই না ছাল ছাড়িয়ে নি শ্রোতা আসবে না বুঝে নেব আমাদের দায়িত্ব দিয়ে দেয় কিন্তু গ্রামে তো বেশি কিছু বলতে পারবো না বলে মালটার কেন তুলেছে লাভা জি সেজন্য আরো একবার অনুরোধ করব বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে সুদূর বসিরহাট থেকে আমার বন্ধুবর মুফতি মবিনুর রহমান সাহেব আমরা সকলে মাওলানা পড়ি চেপ্তা পড়ি সকলে আমরা যে সেই জন্য তানার মুখবিস্তৃত খুব সুরালো কণ্ঠে আমরা তানার ওয়াজ ও নসিহত শুনবো আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন বোঝার তৌফিক এনায়েত দেন সকলে বলে আল্লাহুম্মা আমিন।